আজ বাতিল মাথাচাড়া দিয়েছে ভাই। আমরা মুসলমানরা, বাবরি তো চলে গেছে, জ্ঞানবাপীও চলে গেছে। জ্ঞানবাপী মসজিদের খবর শুনেছেন? জ্ঞানবাপী মসজিদের তলায় এএসআই যারা প্রত্নতত্ত্ববিদ তারা রিপোর্ট দিয়েছে এটার তলায় শিবলিঙ্গ পাওয়া গেছে। এইভাবে একটা একটা করে ভারতবর্ষের সমস্ত বড় বড় মসজিদ ঈদগাহ থেকে যদি এরকম হয়, এতে করে ভারতবর্ষের অবস্থা যেদিকে আস্তে আস্তে যাচ্ছে, আমরা যারা নিজেদেরকে ভারতবাসী বলে গর্ববোধ করি, যারা ভারতীয় হিসাবে এতদিন গর্বিত ছিলাম, আজ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। আমাদের প্রধান শত্রু কিন্তু কোনো কমিউনিটি নয়, আমাদের প্রধান শত্রু হলো যারা দেশকে একটা অন্য রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা দেশের মধ্যে মাদ্রাসা রাখতে চায় না, মসজিদ রাখতে চায় না, আলেম ওলামাদের শেষ করতে চায়, সম্প্রীতি নষ্ট করতে চায়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষা, ঐক্য, সংহতি এবং আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আল্লাহর উপরে ভরসা ছাড়া, তাওয়াক্কুল ছাড়া আপনি কারোর উপরে ভরসা করে বাঁচতে পারবেন না। কেন, একটা কথা বলেই আবার আলোচনা শুরু করছি। বিহারে যিনি একজন মুখ্যমন্ত্রী আছেন তার নাম কি ভাই? নীতিশ কুমার। নীতিশ কুমার সকালে ডিগবাজি খেয়ে বিকালে তিনি আবার শপথ নিয়ে আবার দলে ঢুকে গেল। বুঝতে পারছেন? এটা ভারতবর্ষের অবস্থা। আমি আসাম সফরে 2 সপ্তাহ আগে ঘুরে এসেছি। 1000 সরকারি মাদ্রাসা সব বন্ধ, সাথে সাথে 1000 খারেজি মাদ্রাসাও বন্ধ করার আইন পাশ হয়ে গেছে। বাকি মাদ্রাসাগুলো বন্ধ করবে। আপনি যদি, আমি যদি শিক্ষার আন্দোলন না করি, ঐক্যের আন্দোলন যদি না করি, আল্লাহর উপরে তাওহীদ, আল্লাহর উপরে বিশ্বাস, ঈমান, ইয়াকিন যদি আমাদের মজবুত না থাকে, বাবরি যাচ্ছে, জ্ঞানবাপী যাচ্ছে, মথুরা যাচ্ছে, এইভাবে যেতে যেতে দিল্লি, লালকেল্লা, তাজমহল সব যাবে। আপনার গ্রামে যে মসজিদটা এটাও যে যাবে না তার কি গ্যারান্টি আছে? এর জন্য দায়ী কারা? সাম্প্রদায়িক শক্তি আর আমাদের ঈমানের দুর্বলতা। কথা বুঝতে পারছেন? এক সাম্প্রদায়িক শক্তি আর এক হলো ঈমানের দুর্বলতা। আপনি বলুন, একটা মহল্লায় যদি 500 মানুষ বাস করে, তার মধ্যে 300 যদি মুসলিম থাকে, আজান হলে গেলে কমপক্ষে 150 বা 50% মুসলমান সেখানে হাজির থাকার দরকার ছিল তো। কিন্তু সেটা আমরা কই? সেটা আমরা করতে পারি না কেন? সকলে আজ থেকে তওবা করি, এত সুন্দর একটা অনুষ্ঠান করে তওবা করি, আজ থেকে আমরা সকলে মসজিদ মুখী হব। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মসজিদ মুখী হওয়া ছাড়া, দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত ছাড়া, কোরআন সুন্নাহর ইলম চর্চা করা ছাড়া এবং এলাকার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ছাড়া, আর প্রত্যেকে একতা ভাবে সমাজে চলাফেরা করা ছাড়া, আল্লাহ রাসূলের পূর্ণ সুন্নাতের অনুসারী হওয়া ছাড়া পৃথিবীতে আপনি বাঁচতে পারবেন না। বাঁচা সম্ভব নয়। কে আপনাকে বাঁচাবে? যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্য যখন প্রকাশ হয়ে গেছে তখন গোপনে ইসলাম প্রচার হবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক জোরে তাকবীর দিলেন, সত্য এবং মিথ্যা পার্থক্য হয়ে গেল। সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, ওমর, এতদিন তোমার নাম ছিল ওমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে তোমার নাম ফারুক রেখে দিলাম। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আবার কোরআন যে সত্য মিথ্যার পার্থক্যকারী, এইটা আবার সূরা বাকারা আল্লাহ পাক বলছেন। কি বলছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে ফুরকান শব্দের অর্থ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোরআন যে জাতির কাছে থাকবে, কোরআন যে শ্রেণীর কাছে থাকবে, কোরআন যে গোষ্ঠীর কাছে থাকবে, তারা সত্যের সঙ্গে থাকবে, তারা কখনো মিথ্যার সঙ্গে থাকতে পারে? জোরে বলে না।